ক্রাইস্ট চার্চ হামলা সন্দেহভাজন হামলাকারী ব্রেন্টন টারান্টকে আদালতে হাজির করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলায় অন্তত 49 জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন হিসেবে ব্রেন্টন টারান্টকে শনিবার আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। 28 বছর বয়সী ব্রেন্টন টারান্ট গায়ে সাদা রঙের কয়েদিদের শার্ট এবং হাতে হ্যান্ডকাফ বাঁধা অবস্থায় হাজির করা হয়। তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেন এই হামলা ছিল একটি উগ্র সন্ত্রাসবাদী হামলা এবং প্রধান সন্দেহভাজন হামলাকারী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। জাসিন্ডা আর্ডেন আরো জানান ওই ব্যক্তি ছাড়াও আরো 2 জন পুলিশের হেফাজতে আটক আছে, কিন্তু প্রধানমন্ত্রী আর্ডেন জানিয়েছেন যে আটকদের কারো বিরুদ্ধে কোনো অতীত অপরাধের রেকর্ড নেই। শুক্রবারের হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রথম দাউদ নবী নামে একজনের নাম প্রকাশ করেছে তার পরিবার। 71 বছর বয়সী মিস্টার নবী 1980 সালে আফগানিস্তান থেকে নিউজিল্যান্ডে চলে এসেছিলেন। হতাহত অন্যান্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি। শুক্রবার ক্রাইস্ট চার্চের মসজিদে জুম্মার নামাজরত শত শত মুসল্লির উপর এই হামলা চালায় সশস্ত্র বন্দুকধারী। ওই হামলায় আহত হয়েছেন 48 জন। তাদের মধ্যে 2 বছর বয়সী এবং 13 বছর বয়সী দুটি শিশু রয়েছে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া এরই মধ্যে জানিয়েছে যে হতাহতদের মধ্যে তাদের নাগরিকরাও রয়েছেন। ক্রাইস্ট চার্চে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং পুরো দেশ জুড়ে সকল মসজিদ বন্ধ রয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন মসজিদের হামলার এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তির 5টি আগ্নেয়াস্ত্র এবং একটি লাইসেন্স ছিল। হামলার ঘটনার একদিন পর তিনি আরো জানিয়েছেন দেশটির অস্ত্র আইন বদলানো হবে। পুলিশ জানিয়েছে তারা হামলার শিকার দুটো মসজিদ থেকে গোলা বারুদ উদ্ধার করেছে এবং সন্দেহভাজন একজনের গাড়ির ভেতর বিধ্বংসী ডিভাইস পাওয়া গেছে। প্রধানমন্ত্রী আর্ডেন সাংবাদিকদের বলেছেন হামলাকারীর বন্দুক লাইসেন্স ছিল এবং সেটি 2017 সালের নভেম্বর মাসে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি বলেছে সে 2017 সালে ইউরোপ ভ্রমণের পর থেকে এই হামলার পরিকল্পনা করেছিল। মাথায় স্থাপন করা ক্যামেরা দিয়ে পুরো হামলার ঘটনা সরাসরি ইন্টারনেটে প্রচার করেছিল হামলাকারী। তার বয়স 28 বছর এবং সে অস্ট্রেলিয়ার, নাম ব্রেন্টন টারান্ট। ফুটেজে দেখা যায় সে নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালাচ্ছে। বন্দুকধারী এরপর প্রায় 5 কিলোমিটার গাড়ি চালিয়ে আরেকটি মসজিদে গিয়ে হামলা চালায় বলে খবর পাওয়া যায়। প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন সাংবাদিকদের বলেছেন প্রধান সন্দেহভাজন ব্যক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন এবং নিউজিল্যান্ডে বিক্ষিপ্ত সময় অতিবাহিত করেছেন। তাকে আমি দীর্ঘকালীন বাসিন্দা বলবো না। হামলাকারীর বন্দুক লাইসেন্সে ছিল। আমাকে জানানো হয়েছে সেটি 2017 সালের নভেম্বর মাসে নেওয়া হয়েছে। তিনি বলেন নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা উগ্র চরমপন্থীদের বিষয়ে তদন্ত করছে, কিন্তু হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি চরমপন্থার জন্য গোয়েন্দা সম্প্রদায়ের কিংবা পুলিশ কারো নজরেই আসেনি। ওই ব্যক্তি 2017 সালে ইউরোপ ভ্রমণের পর থেকে এই হামলার পরিকল্পনা করছিল এবং সেখানকার ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। 1990 এর দশক থেকে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে শরণার্থী আসে নিউজিল্যান্ডে। মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। নিউজিল্যান্ডের মসজিদে হামলায় জড়িত খ্রিস্টানদেরকে কেন জঙ্গি বলা হচ্ছে না? নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন নূর মসজিদে হামলায় জড়িত খ্রিস্টানদেরকে কেন জঙ্গি বলা হচ্ছে না। তিনি আরো বলেন আল্লাহ নিশ্চয়ই নিহতদের ক্ষমা করে দেন। আহতদের দ্রুত সুস্থ হওয়ার সহায়তা প্রয়োজন। খবর গার্ডিয়ান। তিনি বলেন এ হামলার ঘটনায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিউজিল্যান্ডের হতাহত নাগরিকদের প্রতি আমি শোক জানাচ্ছি। ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদ বৃদ্ধির সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে এই ঘটনাকে দাঁড় করিয়েছেন মুসলিম বিশ্বের এ নেতা। এর আগে এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন সন্ত্রাসবাদ কখনো ধর্ম হতে পারে না। নিহত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন ক্রাইস্ট চার্চে যা ঘটেছে সেটা সন্ত্রাসী হামলা। এখনো পর্যন্ত আমরা যা জেনেছি তাতে এটা পরিষ্কার যে এই হামলা ছিল সুপরিকল্পিত। তিনি বলেন হামলাকারীর গাড়িতে 2টি বিস্ফোরক ডিভাইস যুক্ত করা ছিল। তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। ক্রাইস্ট চার্চের আল নূর মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে 40 মুসলিমকে হত্যা করেছেন অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী। এতে আরো অন্তত 20 জন আহত হয়েছেন। এই খবর এএফপির। প্রত্যক্ষদর্শীরা বলেন একটি আধা স্বয়ংক্রিয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডের আল নূর মসজিদে অন্তত 50টি গুলি ছোড়েন 28 বছর বয়সী এই যুবক। ক্ষুব্ধ ব্লগ টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্রেন্টন টারান্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। এলোপাতাড়ি গুলি ছোড়ার সময় মসজিদের ভেতর থেকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। শুক্রবার জুমার নামাজ চলার সময় এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলা
হামলায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত এক নারী সহ 4 ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয়েছে। আটকের সময় তাদের একজন সুসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ড ঘটনার আগে টুইটারে 87 পাতার ইস্তেহার আপলোড করেছেন হামলাকারী। এর মাধ্যমে সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দিয়েছিলেন। এবার ভিন্ন প্রসঙ্গ, পাকিস্তানের আকাশে তুরস্ক চীনের যুদ্ধ বিমানের মহড়া, আরো উত্তেজনার আশঙ্কা। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের আকাশ সীমায় মহড়া দিতে যাচ্ছে চীন ও তুরস্কের যুদ্ধ বিমান। এতে এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। জানা গেছে আগামী 23 মার্চ পাকিস্তান দিবস। এই উপলক্ষে এবার পাকিস্তান দিবসের প্যারেডে তুরস্কের F-16 এবং চীনের 10 যুদ্ধ বিমান বিশেষ মহড়া দেবে। এজন্য এর মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তর এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, এবারের প্যারেডে তুরস্কের F-16 এবং চীনের যে 10 যুদ্ধ বিমান এবার পাকিস্তান দিবসে বিশেষ মহড়া দেবে। সৌদি আরব ও আজারবাইজান সেনাবাহিনীর বিশেষ মহড়া প্রদর্শিত হবে। পাশাপাশি সৌদি, বাহরাইন, আজারবাইজান এবং শ্রীলঙ্কার প্যারা কমান্ডাররাও অংশ নেবে। খবর জি নিউজ উর্দুর। বিশেষ চমক হিসেবে এবার পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। ISPR মুখপাত্র বলেন, এবারের পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসান আউফ, বাহরাইনের সেনা কমান্ডার জেনারেল শেখ মোহাম্মদ বিন ইসা আল খলিফা এবং ওমানের উচ্চপদস্থ সেনা অফিসারও বিশেষ অতিথি হিসেবে থাকবেন। পাকিস্তান দিবসের বিস্তারিত কর্মসূচি জানিয়ে দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ ভিডিও পাকিস্তান জিন্দাবাদ এর প্রোমো টুইটারে শেয়ার করেন আসিফ গফুর।